الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজকের আমরা এই রকম প্রতিকূল আবহাওয়াতে আল্লাহ আমাদেরকে দিনের কিছু আলোচনা শোনার জন্য বসার যে সুযোগ দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে শুনছিলেন। আবহাওয়ার দিকে লক্ষ্য করে প্রোগ্রাম আমাদের দীর্ঘায়িত হবে না ইনশাআল্লাহ। আর আমিও বহু দূর থেকে আসার কারণে অতিরিক্ত ক্লান্ত। আজকের মাগরিব বাদও আমাদের একটা দারসুল কোরআন মাহফিল ছিল দত্তপুকুর বারাসাত, সেখান থেকে প্রোগ্রাম সেরে আবার এখানে আসা, বুঝতে পারছেন এটা এদিক থেকেও নিজেই ক্লান্ত। এই জন্য অল্প কিছুক্ষণ আলোচনা চলবে, আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, বিনা কোনো ভূমিকায় আমি কথা শুরু করি। যে আয়াতটি 28 পারা সূরা তাহরিম একদম প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারযাত আজওয়াজিক। এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক বিবি হযরতে মারিয়া কিপ্তির ঘরে মধু খেয়েছিলেন। আর আমরা জানি আল্লাহর নবী মধু বেশি পছন্দ করতেন। তো ওনার চিরাচরিত নিয়ম অনুযায়ী সকালবেলা মারিয়া কিপ্তির ঘরে মধু খেয়ে উনি বার হয়েছেন। এখন মারিয়া কিপ্তির ঘরে উনি যে মধুটা খেতেন, এই জিনিসটা ওনার স্ত্রী অর্থাৎ আয়েশা এবং হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে হাফসা, এরা দুজনে সহ্য করতে পারত না। আপনারা জানেন শতাশতিনের ব্যাপার, সব জায়গায় কম বেশি একটু থাকে। মানুষ হিসাবে তাদের মধ্যেও এই জিনিসটা জেগে গিয়েছিল। তো তারা দুজনে একদিন প্ল্যান করলো যে আজকের যে কোনোভাবে আমরা দুজনে আল্লাহর নবীকে যে কোনোভাবে আমরা ঠকাবো। উনি প্রতিদিন মারিয়া কিপ্তির ঘর থেকে মধু পান করবেন, এটা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করে একদিন বার হয়েছেন। হযরতে আয়েশা উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পান করেছেন বলুন দিন। তা বলছে, কেন মধু? বলছেন, না আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ আসছে, আপনি মধু পান করেননি। এই কথা শোনার পরে আল্লাহ নবী মানুষ হিসাবে ভাবলেন যে আমি তো মধু পান করেছি, আয়েশা বলে কি? তা হচ্ছে, না মধু নয়, আপনার মুখ থেকে ইকফির একটা ফল আরবে পাওয়া যেত, অতিরিক্ত তিতো। তো হচ্ছে ওই তিতো ফলের একটা দুর্গন্ধ আপনার মুখ থেকে আমরা পাচ্ছি। তা হচ্ছে তাই? তাহলে হ্যাঁ, কিন্তু আমি তো মধু পান করেছি। ব্যাস আল্লাহ নবী উনি বললেন, না না মধু, এই বলে ঠেলে উনি আগে চললেন। সামনে গিয়ে দেখছেন হযরতে হাফসা দাঁড়িয়ে আছে। হযরত হাফসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পান করলেন? তো হচ্ছে মধু। তো হচ্ছে না,
আপনি মনে হয় ইকফির ফল খেয়ে ফেলেছেন। এখন এদের দুজনের উদ্দেশ্য ছিল যে দুজনে একই কথা বলে নবীকে দুর্বল করে দেবো, আর উনি আগামী দিনে ওনার স্ত্রীর ঘরে মারিয়া কিপ্তির ঘরে মধুপান করবেন না। এখন হাফসাও যখন একই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মানুষ হিসাবে এখানে যারা আমরা নবীকে আলিমুল গায়েব বলে জানি, তারা এখান থেকে একটা শিক্ষা পাওয়া আমরা পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অদৃশ্যের খবর জানতেন না। এনারা দুজনে যে প্ল্যানটা করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে উঠতে পারেননি। অবশেষে আল্লাহ নবী ভাবলেন যে যাক, আমি তওবা করছি, আগামীতে আর কোনোদিন মধু পান করবো না। এ কথা উনি বলেছিলেন বিরক্ত হয়ে, দুই স্ত্রীর উপরে বিরক্ত হয়ে, যে আমি মধু পান করেছি আর এরা বলছে ইকফির ফল, তো যদি তাই হয় তাহলে আমি মধু খাওয়া ছেড়ে দিলাম, মধু আমি আর পান করব না। ব্যাস এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তিনি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাত আজওয়াজিক। হে নবী, আপনাকে কে পারমিশন দিয়েছে? এইটা বলার জন্য আমি ঘটনাটা শোনালাম। আয়াত নাজিল হচ্ছে আল্লাহ নবীর উপরে, হে নবী, আপনাকে কে পারমিশন দিয়েছে যে আপনি একটা হালাল জিনিসকে হারাম করবেন? একটু আগে ডাক্তার সাহেব বলছিলেন বা আমাদের সাদ্দাম ভাইও বলছিলেন, ইসলাম চলবে কোরআন এবং সহি হাদিসের আলোকে, কোনো মুফতি সাহেব, কোনো হাজি সাহেব, প্রিন্সিপাল, সেক্রেটারির কথায় নয়। আমি এই জন্য ঘটনাটা তুললাম। আল্লাহ কি বলছেন, নবীকে বলছেন, কোনো মুফতি সাহেবকে নয়, মসজিদের ইমামকে নয়, সরাসরি আল্লাহ নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্যারে নবী, লিমা তুহাররিম, তুমি কেন হারাম ঘোষণা করলে, মা আহাল্লাল্লাহু লাকা, ওই জিনিসকে যেটা আমি তোমার জন্য হালাল করেছি, অর্থাৎ মধু হালাল। হালাল এটা কোনো নবীর কথায় হারাম হবে না। তো নবীর কথায় হালাল মধু যদি হারাম না হয়, শরীয়তের একটা বিধান হালাল, সেটা হারাম যদি না করা যায়, তাহলে দুনিয়ার কোন আলেম, হাফিজ সাহেব, মাওলানা সাহেব, অথবা চার ইমাম, যেই হোক, চার তরিকার পীর সাহেব, সবাই মিলে যদি আলোচনা করে পৃথিবীর কোনো কোরআন এবং সহি হাদিসের আলোকে হালালকে হারাম করতে চায়, অথবা হারামকে হালাল করতে চায়, তাহলে এটা যে চলবে না, এটা অসম্ভব। এটা একটা ঘটনাই আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ নবী কি বললেন, যে আপনাকে পারমিশন দিয়েছে যে আপনি হালালকে হারাম করবেন, এটা চলবে না। আবার কেন? তাবতাগী মারদাত আজওয়াজিক, আল্লাহ ধরে বলছেন তাবতাগী মারদাত আজওয়াজিক, আপনার বিবিদের খুশি করার জন্য। অর্থাৎ আপনি এইভাবে যে বললেন যে আর আগামীতে মধু পান করব না, তো আয়েশা খুশি হয়ে গেল, হাফসা খুশি হয়ে গেল, এই বিবিদের খুশি করার জন্য আপনি একটা হালালকে হারাম করে দিলেন, এটা চলবে না। তো এখান থেকে আমাদের পরিষ্কার ইসলাম ধর্মের রীতিনীতি, তওর তরিকা, এ নিয়ে ঝগড়া বিবাদ নিজেদের মধ্যে হবে কেন? এটা তো ইসলাম কোনো কারোর ঘাড়ে পা রেখে চলে না, এটা সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম চলে। এই জিনিসটা মানুষের যত তাড়াতাড়ি বুঝে আসবে, তত তাড়াতাড়ি মঙ্গল। সাহাবীদের বুঝে এসেছিল বলে সাহাবীরা অল্প দিনে সারা পৃথিবী জয় করেছিল, খুব অল্প দিনে জয় করেছিল। একটাই কারণ ছিল, কোরআন এবং হাদিসকে তারা খুব দ্রুত বুঝে ফেলেছিল, যেটা আমাদের মানতে হবে। 30 পারা 29 পারা সূরা হাক্কা একটা দলিল আপনাদেরকে দিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এটা কাকে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, হে নবী, আপনি শুনে নিন, যদি ধর্মের ব্যাপারে কোরআন বাদ দিয়ে আপনি কোনো কথা বলেন নবীকে, এই কথাটা আমি এক জায়গায় বলেছিলাম একটা ছোট্ট ইন্ডোর প্রোগ্রামে, কিছু যুবক ছেলে তারা পরবর্তীতে এসে হাঙ্গামা শুরু করে দিল এবং তারা বলল, আপনি যে আয়াতটা বলেছেন আর এই মানে করেছেন, এটা কি কোরআনে আছে? আল্লাহ, হ্যাঁ আছে, বলে আপনি লিখে দিন। বলে কেন? তা বলছে, এটা নিয়ে আমরা আমাদের ফুরফুরায় যাব, কেউ বললো অমুক জায়গায় যাব। বললাম বেশ ভালো, ঝগড়া করার পরে যে জানতে এসেছো, এটাই শুকরিয়া।
আমি লিখে দিয়েছিলাম, সেটা আজকে আপনাদের সামনে বলি। এর চাইতে বড় থ্রেট আর এর চাইতে বড় ভয়ঙ্কর আয়াত কোরআন এবং হাদিসের বিপক্ষে বললে ওয়ালাদের জন্য এই হুমকি আমার মনে হয় কোরআনের কোনো জায়গায় নেই। আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবি। আরবিতে বাজ বলা হয় অল্প কিছু, যত সামান্য, সামান্যকে বাজ বলা হয়। খুব বড় ধরনের কিছু ঘটনাকে বাজ নয়, বাজ মানে অল্প কিছু। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কোরআনের বাইরে একটু সামান্য যদি আপনার চিন্তাধারা আপনি প্রয়োগ করেন, তাহলে কি হবে? লাআখাযনা, আমি গ্রেফতার করে নেব আপনাকে। গ্রেফত মানে ধরে নেওয়া, একটা ধরা, যে ধরার পরে মানুষ ছাড়া পেতে পারে। আর আরেকটা ধরা আরবিতে আখাজা মানে গ্রেফতারির অর্থে আসে। হাতে হ্যান্ডকাপ, কোমরে বেড়ি, হাতে বেড়ি পরিয়ে যে ধরাটা হয়, পুলিশ ধরে, এটাকে আমরা বলি গ্রেফতার। এর আরবিটা হলো আখাজা। তো আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করছেন নবীর শানে, লাআখাযনা মিনহু বিল ওয়াতিন, তাহলে আমি আপনার ওই মজবুত ভাবে ধরে নেব। কি ধরবো? আপনার ঘাড়ের মেন শিরাটাকে আমি ধরে নেব। সুম্মা লাকাতানা, তারপরে আমি ওটাকে কেটে দেব। কত সুন্দরভাবে আল্লাহ নবীকে বোঝাচ্ছেন, আর নবীর বলে আমাদেরকে বোঝাচ্ছেন। তারপর আমি তোমার ঘাড়ের মেন শিরাটাকে কেটে দেবো। কেন এতগুলো ধরবো, কাটবো? হ্যাঁ, যদি সামান্য বাড়াবাড়ি করেন কোরআনের উপরে, এই এতগুলো কথা কেন? আল্লাহ বলছেন, সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন। আর পৃথিবীর আহাদ মানে একজন, দুজন নয়, যে কোনো একজন। বলছে পৃথিবীর কাউকে, একজনকে তুমি পাবে না, আনহু হাজিজিন, যে আমার এই ধরার বিরুদ্ধে সে মোকাবেলা করবে, তোমাকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, এমন কাউকে তুমি পাবে না। আচ্ছা, এত সুন্দরভাবে আল্লাহ নবীকে কেন বলেছেন? শুধু একটু কোরআনের বিপক্ষে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু কোনো তার মতামত পেশ করতেন, তাহলে এটা, তাহলে এখান থেকেও তো আমরা জানতে পারি যে ইসলাম চলবে কোরআন এবং হাদিসের অনুকূলে। কোরআন চলবে, কোরআন এবং সেই হাদিসের নিরিখে ইসলাম পরিচালনা হবে। সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, এইগুলো আয়াত তো আমাদেরকে এটাই শিক্ষা দেয়। যে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আজকের সমস্যাটা কোথায় হয়েছে জানেন? এই ধর্মের ভাগের কথাটা আমি আপনাদেরকে একটু তুলে ধরি, সামান্য ইতিহাস। মূল ইসলাম কিন্তু একটাই ছিল। কত বছর ছিল এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের, দুনিয়াতে চলে যাওয়ার 37 বছর পর্যন্ত। 30 বছর ছিল খোলাফায়ে রাশিদিনদের যুগ, 30টা বছর খোলাফায়ে চার খলিফা, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে হাসান 6 মাস, আর হযরতে হোসাইন এসে অল্প দিনের ভিতরে কারবালা হয়ে গেল। তো খোলাফায়ে রাশিদিনদের যে যুগটা, এটা আপনি সর্বসাকুল্যে 30 বছর ধরে। এরপরে যুগ আসলো ইয়াজিদের যুগ, যেটাকে আমরা বনু উমাইয়ার দৌর বলি। আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের যুগ এসে গেল। তো ইয়াজিদের যুগ, এই প্রাথমিক অবস্থাতে ইসলাম কিন্তু ভাগ হয়নি। তো টোটাল আমরা যেটা পাই, 37 বছর ইসলামের প্রথম যে জীবনটা, এ বড় সুখময় জীবন ছিল, বড় সুখময় জীবন ছিল। ইসলামে কোনো ভাগাভাগি, কোনো রকমের দলাদলি, এরকম কিছু ছিল না। মাযহাব তো দূরের কথা, মাযহাব তো দূরের কথা, কিছুই ছিল না। হ্যাঁ, এটা যে আগামীতে আল্লাহ নবীর যে হাদিস, যে সাতাফতারিকুম মিন উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা ফিরকা, অনতি বিলম্বে আমার উম্মত 73টা দলে ভাগ হবে, এই কথাটা আল্লাহ নবী হযরতে জাবিরকে যে বলেছিলেন, সেই কথা অনুযায়ী এটা হবে। এটা অবশ্যই হবে, যেহেতু নবী বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনতি বিলম্বে। ও দিন খুব দূর নয়, যে অনেক দূর তা নয়, বলছে অনতি বিলম্বে, তাহলে এটা হবে। কিন্তু 37 পর্যন্ত এটা হয়নি। তবে এটা যে হবে, এর সূত্রপাত এটা ঘটে গিয়েছিল হযরতে উসমান গনির আমলে। কিভাবে ঘটেছিল? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দেওয়া হলো। এই কতল করার পরে হযরতে উসমানের মান্যওয়ালারা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতলের বদলা চাই। যেমন এখন দেখছেন সারা বাংলা জুড়ে আনিসের বদলা চাই বলে একটা প্রতিবাদ চলছে। হযরতে উসমানের খুন হয়ে যাওয়ার পরে দুটো দল হয়ে গেল। একদল হযরতে আলীর পক্ষে,
তারা বলছে আমরা উসমানের কতলের বদলা চাই। এখন অতি ভক্তি চোরের লক্ষণ। যারা সেদিনে হযরতে উসমানের কতলের বদলার দাবি তুলেছিল, জড়াল দাবি তুলেছিল, এত বড় দাবি তুলেছিল যা ধারণা করতে পারবেন না। এই দাবিদাররাই এদের ভিতরে ছিল, এদের নেতৃত্ব ছিল যে লোকটা, তার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। নামটা মনে রাখবেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা এর উদ্দেশ্য ছিল যে এই দাবিটা তুলে আমরা হযরতে আলীকে একটা কোণঠাসা করব, আর তাই করে ফেলল। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হওয়ার পরে চরম ভাবে এটাকে দমন করে দিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদিউন নাসল ছিল, প্রকৃতপক্ষের বাপ ইহুদি, প্রথম জীবনে ইহুদি ছিল, ইসলামের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, মূল ইসলামের ভিতরে দলাদলি করার চেষ্টা করে যখন পেরে ওঠেনি, তো আব্দুল্লাহ বিন সাবা মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর ইসলামের কলেমাটা শুধু পড়ে মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছিল। এই ভাবনাটা হযরতে আলী উনি বুঝতে পেরেছিলেন যে আব্দুল্লাহ বিন সাবা এই যে নেতৃত্ব দিচ্ছেন উদ্দেশ্যটা খারাপ, তাই তিনি উসমানের কতলের দাবিটা চেপে দিলেন। উনি বললেন ওটা পরে দেখা যাবে, আগে আমি রাজত্বটাকে সাজিয়ে ফেলি, কিন্তু উনি দমন করলেন। এই সূত্রপাতটা কিন্তু সেদিন হয়ে গিয়েছিল, মনে রাখবেন। আমার যুবক ভাইদেরকে আমি একটা সুন্দর ইতিহাস আজকে দিয়ে যাচ্ছি, মাযহাবের ইতিহাস, কোথায় থেকে উৎপত্তি হলো এই পর্যন্ত থেমে গেল। 37 হিজরির পরে হযরতে হাসান এবং হোসাইনের যখন যুগটা পার হয়ে গেল, অলরেডি এইরকম সময়, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় শেষ সময়, এই আব্দুল্লাহ বিন সাবা তখন কি করলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে আলীর নামে একটা স্লোগান দিল। তখন হযরতে আলী উনি কেন্দ্রীয় গভর্নর, আর ওনার আমলে ইয়ামান প্রদেশের গভর্নর ছিলেন, ওনার নাম হযরতে আমিরে মুয়াবিয়া। এই দুজনের নামটা মনে রাখেন। হযরতে আলী মদিনার গভর্নর, অর্থাৎ কেন্দ্রীয় গভর্নর সরকার, আর ওনার নেতৃত্বে যে রাজ্যগুলো চলছিল তার মধ্যে একটা ইয়ামান, আর সেই ইয়ামান প্রদেশের গভর্নর ছিলেন ইয়াজিদের আব্বাসি আমিরে মুয়াবিয়া। এইবার খেলটা শুরু হচ্ছে। আব্দুল্লাহ বিন সাবা এবার আলীর যখন যুগ এসে গেল, তখন আলীর নামে এই অতি ভক্তি চোরের লক্ষণ আবার সুযোগ নিল। দেখবেন মানুষকে যারা অতি ভক্তি করেছে এরাই পরবর্তীতে সেই লোকটাকে ক্ষতি করেছে। আজকের যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাননেওয়ালারাই ইমাম আবু হানিফার মাযহাবটাকে নষ্ট করে দিচ্ছে। একটু আগে আপনারা ইতিহাস শুনেছেন, একই নিয়ম। ইমাম শাফির মাননেওয়ালারা ইমাম শাফির মূল ইতিহাসটাকে এরা বিলুপ্ত করে দিচ্ছে। এটা ভক্তির কারণে এটা হয়ে থাকে। তো আব্দুল্লাহ বিন সাবা এই ব্যক্তি আলীর নামে একটা দারুণ স্লোগান দিতে লাগলো, কি আলী আলী নেহি ও ইলাহ। আলী আসলে আলী নয়, আলী তুমি তো আসলে ইলাহ। আর ইলাহ মানে কি? মাবুদ, হ্যাঁ, ইবাদতের যোগ্য। বলছে আলী তুমি আলী নও, তোমার নামটা আলী, আসলে তুমি আল্লাহ। দেখছেন এই সূত্রপাত। আজকের কিছু পীর সাহেবদের ভিতরে হুলুল একটা আকীদা, যেমন ওয়াজিবুল হুজুর, এরকম হুলুল। হুলুল মানে কি? বলছে আল্লাহর যে সত্তাটা এটা অনেক পীরের ভিতরে ঢুকে পড়ে, প্রবেশ করে ফেলে, আর প্রবেশ করার কারণে ও পীর সাহেব আর পীর সাহেব থাকেন না, তখন ওনার দেখা আল্লাহ, অর্থাৎ উনি তখন আল্লাহর একটা অংশ হয়ে যান। তো ঠিক এই যে ফানা বিল্লাহ, এই ফানা বিল্লাহ যে উনি যা করবেন সব যেন আল্লাহ। তো এই তত্ত্বটা আব্দুল্লাহ বিন সাবা, এর মূল উৎপত্তি আব্দুল্লাহ বিন সাবা থেকে। আব্দুল্লাহ বিন সাবা প্রথম ব্যক্তি যিনি এই স্লোগানটা দিয়েছিলেন যে আলী তুমি আলী নও, তুমি আসলে ইলাহ। এই কথা হযরতে আলী প্রথম যখন ওনার কানে গেল যে আমার মাননেওয়ালারা এরা যে পরবর্তী দিকে শিয়া হতে পারে, এরা পরবর্তী দিকে খারিজি হতে পারে, উনি কিন্তু বুঝতে পারেননি। এই স্লোগান শোনার পরে উনি প্রথমে 1 বছর সহ্য করলেন, কিছু বললেন না। দ্বিতীয় বছরে যখন একই যে আব্দুল্লাহ বিন সাবা আস্তে আস্তে টিম বাড়াতে চলেছে যে আলী আলী নয়, আলী ইলাহ, আমাকে আল্লাহর আসনে বসাতে চেয়েছে, এই তত্ত্বটা দ্বিতীয় বছর ওনার কানে আসার পরে উনি তখন কেন্দ্রীয় রাজ্য গভর্নর আমিরে মুয়াবিয়া না বলে, ওনার সঙ্গে কোনো পরামর্শ না করে হযরতে আলী উনি একটা সিদ্ধান্ত নিলেন যে না, এদেরকে সাজা দিতে হবে, নইলে হবে না বলে 70 জনকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাবা সহ তার 70 জন অনুসারীকে উনি কিন্তু পুড়িয়ে মেরে দিয়েছিলেন। মনে রাখবেন, একটা অগ্নিকুণ্ড খোলা হলো, সেই অগ্নিকুণ্ডের ভিতরে জ্বলন্ত আগুনে এক এক করে তাদেরকে যখন ফেলা হচ্ছে,
তো আব্দুল্লাহ বিন সাবাকে যখন সে আগুনে দেওয়া হচ্ছে এই আকীদা রাখার কারণে যে কোনো বান্দার ভিতরে আল্লাহর এমন বৈশিষ্ট্য পাওয়া যাবে যে আমি তাকে আল্লাহ বলে আখ্যায়িত করতে পারি, এই আকীদায় বিশ্বাসীদের উনি যখন পড়াচ্ছিলেন, তো আব্দুল্লাহ বিন সাবা যখন আগুনে পুড়ছে আর একটা কথা বলতে বলতে সে পুড়ে যাচ্ছে যে আব তো ইয়াকিন হো গিয়া লিআন্নাহু ইউআযিবু আযাবা রাব্বিন নার, বলছে এবারে তো আমার বিশ্বাসটা আরো গাঢ় হয়ে গেল, আলী তুমি আল্লাহ। কেন? আগুনের সাজা মানুষ দিতে পারে না, আগুনের সাজা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তো তুমি যখন আগুনে পোড়াচ্ছ তুমি আল্লাহ। ব্যাস এই কথা বলে নিজের আকীদা আরো মজবুত করে চলে গেল। কিন্তু ও বেটার মান্যওয়ালারা কি সব মিটে গিয়েছে? আজও মানুষের ভিতরে সেই সত্তা যে আল্লাহ ওয়ালাদের ভিতরে আল্লাহ পাওয়া যায়, হ্যাঁ, বুজুর্গদের ভিতরে আল্লাহ পাওয়া যায়, এই আকীদাটা কিন্তু আজও সুপ্ত আকারে হলেও আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে পড়েছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন এই খবরটা আমিরে মুয়াবিয়ার কানে গেল। আমিরে মুয়াবিয়া উনি তাড়াতাড়ি চিঠি লিখলেন হযরত আলীকে যে আপনি এমন একটা কাজ করলেন, এটা যদি আপনি আমার সঙ্গে একটু পরামর্শ করতেন তাহলে আমি অন্তত এইটা বাধা দিতাম যে আপনি আগুনে পড়াবেন না, এই আব্দুল্লাহ বিন সাবাকে যে আপনি পুড়িয়ে দিলেন এটা অন্তত করবেন না, পরামর্শটা আপনাকে দিতাম। তো যাই হোক, একটা ঘটনা ঘটে গিয়েছে, চলুন আয়ে বাড়ি। ইসলামের বিভেদটা শুরু হচ্ছে তাহলে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে আর হযরত আলীর। আবার এই ঘটনার পরে একদম এখান থেকে এই দলটা দুটো হয়ে গেল। হযরত আলীর শেষ সময় কি দল হলো? এরা আব্দুল্লাহ বিন সাবার বাকি মান্যওয়ালারা ওপেন ভাবে এরা আলাদা হয়ে গেল, বললো আমরা এদের সঙ্গে আর নেই। আর এদেরকে কি বলা হয়েছিল সেই যুগে? খারিজি। মনে রাখবেন, যদি আমার সামনে, আমরা তো ক্লাস এইভাবে নিয়ে থাকি, আপনাদের তো বোর্ড নেই, আমি বলে দিতাম। ধরুন বোর্ডের একদম উপরে মূল ইসলাম, নিচে এসে 37 হিজরিতে এসে দুটো দল হলো, একটা খারিজি আর একটা মুসলিম। এদের অন্য কোনো নাম ছিল না, এরা হক মুসলিম, হকপন্থী মুসলিম। আর এদের থেকে কেটে খারিজি হয়ে গেল। এই খারিজি কারা? আব্দুল্লাহ বিন সাবার মান্যওয়ালারা খারিজি। এখন এই আব্দুল্লাহ বিন সাবার মান্যওয়ালাদের গল্পটা আমরা ছেড়ে দিই। খারিজি যাদেরকে বর্তমানে আমরা শিয়া বলি, এই খারিজিদের একদম টোটাল 22টা গ্রুপের নাম, এদেরকে সব শিয়া বলা হয়। আমি ওর ভিতরে যাচ্ছি না, আমরা আমাদের টানে ভাবি। এই যে মুসলিম নামে যে দলটা সেই যুগে ছিল, তখন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না, কেবলমাত্র মুসলিম, কেবলমাত্র মুসলিম নামে। এই মুসলিম গ্রুপটা আবার পরবর্তীতে নিচের দিকে এসে এদের ভিতরে দুটো ভাগ হলো। কি একটা ভাগ হলো? একটা আহলে সুন্নাত ওয়াল জামাত, মূল ইসলামটাকে ভেঙে একটা হলো মুসলিম, একটা হলো খারিজি। আবার মুসলিম দলটা নিচে এসে দুটো ভাগ হলো, একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর আরেকটা হলো যেটা আমরা বলি আহলুল হাদিস। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখেন, কোথা থেকে উৎপত্তি। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত পরবর্তীতে এসে এরা আবার দুটো দলে ভাগ হলো। আহলে সুন্নাত কি দুটো দলে ভাগ হয়েছে? একটা হলো আহলুর রায়, আহলুর রায়, আর আরেকটা হলো আহলুল হাদিস। এই আহলুর রায় কারা? আহলুর রায় ওনারা বললো যে আমরা কোরআন এবং হাদিস মানবো, আমরা কোরআন এবং হাদিস আমরা মানি এবং আমরা মানবো, তবে আমরা কোনো একটা মানুষকে সামনে রেখে অথবা আলেম ওলামাদের নেতৃত্বে আমরা কোরআন হাদিসটাকে মানবো। আর আহলুল হাদিস যারা পাশে দাঁড়িয়ে গেল, এরা বললো আমরা সরাসরি কোরআন হাদিসটাকে মানবো। এখন আহলুল হাদিস যে গ্রুপটা, আপনি এদের বাদ দিন, এদের সে যুগ থেকে আজ পর্যন্ত কোনো ভাগ আমরা পাইনি, এদের কথা বাদ দিন। এখন এসে কে দোয়া করবে কে করবে না এ তো খুব ছোটখাটো বিষয়, আমি এটা বাদ দিলাম। কিন্তু আহলুর রায় যারা বললো যে আমরা কোরআন হাদিস মানবো কিন্তু কোন মানুষের ব্যাখ্যাকে সামনে রেখে তার নেতৃত্বে মানবো, এই গ্রুপটা আহলুর রায়টা এরা পরবর্তীতে গিয়ে 4টে দলে ভাগ হলো। 4টে দলে ভাগ হলো আহলুর রায়। এই আহলুর রায়ের অপর নাম আহলুল কিয়াস। আপনি যখন অন্য বইতে দেখবেন পাশে লেখা রয়েছে আহলুল কিয়াস। একই মানে, রায় মানে নিজের ব্রেন বুদ্ধি অনুযায়ী, কিয়াস মানে নিজের ব্রেন বুদ্ধি একই। তো আহলুর রায় বা আহলুল কিয়াস ওলারা পরবর্তীতে 4 ভাগে ভাগ হয়ে গেল। কি 4 ভাগে ভাগ হয়েছে? অর্থাৎ 4 ইমামের নেতৃত্বে এরা কোরআন হাদিস মানবে, ডাইরেক্ট মানবে না। এরা ঘোষণা দিল আমরা 4 ইমামের নেতৃত্বে মানবো। 200 হিজরির পরে এই আহলুর রায় বা আহলুল কিয়াসরা 4 ভাগে ভাগ হলো। একটা আহলুর রায় হানাফি, একটা আহলুর রায় শাফি, একটা আহলুর রায় মালিকি, একটা আহলুর রায় হাম্বলি। কেউ আবু হানিফার নেতৃত্বে কোরআন হাদিস মানবে,
কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, এই 4 ভাগে ভাগ হয়ে গেল। এখন এই আহলুর রায় বা আহলুল কিয়াস যেটা 4টে গ্রুপ হলো, এর ভিতরে আমরা যে এরিয়াতে পড়েছি ওইটা নিয়ে আলোচনা করি। আমি শাফি, মালিকি, হাম্বলিটা বাদ দিই। এই যারা পরবর্তীতে আমরা যে এরিয়াতে বাস করছি, অবিভক্ত ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের ভারতবর্ষের টোটাল এই এলাকাতে আমাদের 80% আমরা হানাফিরা বাস করি। আমাদের ইতিহাসটা আমরা এবার জানি। এই আহলুর রায় হানাফি যে গ্রুপটা, এই গ্রুপটা এদের নিজেদের কথার উপরে আজ কিন্তু টিকে থাকতে পারলো না। এটা আমাদের বড় আফসোস যে আমাদের হানাফি শব্দ নিতে, হানাফি থাকতে অসুবিধা নেই, কিন্তু ইতিহাস জেনে আমরা থাকি হানাফি যে আহলুর রায় এরা পরবর্তীতে আবার নিজেরাই 5 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এরাই নিজেরা 5 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমরা কোন দিকে যাব? কি 5 ভাগে ভাগ হয়েছে? হানাফি মাযহাবটাকে টিকিয়ে রাখার জন্য 5টা গ্রুপ বর্তমানে দায়িত্ব নিয়ে বসে আছে যে আমরা হানাফি মাযহাবটাকে টিকিয়ে রাখবো। আপনারা ভাববেন না যে এ বেকার, না, খুব ভালো করে কথাটা বুঝুন। নাম্বার 1 দেওবন্দি। সবচাইতে হানাফি মাযহাবটাকে টিকিয়ে রাখার ঠিকাদারি বা দায়িত্বভার যার ঘাড়ে দেওয়া আছে বর্তমানে, সেই গ্রুপটার নাম দেওবন্দি, যার প্রবক্তা মাওলানা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি। আমি সব নাম ধরে বলে যাচ্ছি কোন দলের কে প্রবক্তা। দ্বিতীয় যে গ্রুপটা দায়িত্ব নিয়ে বসে আছে ইলিয়াসি তাবলিগি বা তাবলিগি জামাত। এদের মাযহাব এক, দেওবন্দি বা তাবলিগি জামাতের মাযহাব এক, কিন্তু প্রতিষ্ঠাতা আলাদা। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। আচ্ছা, 3 নম্বর জামাতে ইসলামী। জামাতে ইসলামীর প্রবক্তা মাওলানা আবুল আলা মওদুদি, যিনি এখন পাকিস্তানে পড়েছেন। তো আবুল আলা মওদুদি, এনাদের মতাদর্শ এক, অর্থাৎ আমরা সবাই হানাফি। আমরা হানাফি, কিন্তু নামটা একটা দেওবন্দি, একটা তাবলিগি আর একটা জামাত ইসলামী। আর 4 নম্বর হলো বেরেলভি, যার প্রবক্তা আহমদ রেজা খা বেরেলভি। মনে রাখবেন, আহমদ রেজা খা বেরেলভি উত্তরপ্রদেশের যেটা লখনৌর ঠিক 200 কিলোমিটার আগে বেরেলি স্টেশন, আমি এটার কথা বলছি না যেখানে সোনিয়া গান্ধীর বাড়ি। লখনৌর পরে কানপুর, আর কানপুর আর লখনৌর মাঝে একটা স্টেশন আছে বেরেলি, ওই বেরেলির কথা বলছি। ওখানে ওনার জন্ম, অর্থাৎ আহমদ রেজা খা বেরেলভি। আচ্ছা, তারপরে আরেকটা জামাত আছে যারা হানাফি বলে এবং তারাও দায়িত্ব নিয়েছে হানাফিটাকে টিকিয়ে রাখবে, সেটা হলো কাদিয়ানি। কাদিয়ানির প্রবক্তা মির্জা গোলাম আহমদ খাঁ কাদিয়ানি। একটু ঠান্ডা মেজাজে বা শুনুন, যারা আহলে হাদিসকে বলে যারা ইংরেজ পিরিয়ডে জন্ম, বলে তো এই গাল এটা আমাদের জন্য, তাই না, যে আমরা ইংরেজ পিরিয়ডে জন্ম নিয়েছি। শুনতে সত্যি খুব খারাপ লাগে যে আমরা ইংরেজ পিরিয়ডে জন্ম, আমাদের ইতিহাস ইংরেজ পর্যন্ত গিয়ে শেষ, রানী ভিক্টোরিয়া। এইবার আপনারা একটু দলিল দিয়ে শুনুন, যেহেতু আপনারা তো দলিল নেওয়ার জন্য বসে আছেন। আহলে হাদিস শুরু হয়েছে কবে? 37 হিজরির পরে, যখন 200 হিজরিতে গিয়ে দল ভাগাভাগি হচ্ছে, ঠিক সেই সময় আহলুর রায়দের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল যে টিমটা, সরাসরি এদেরকে সেই সময় নাম সেটা দেওয়া হলো আহলুল হাদিস, আর এর বিপক্ষে আহলে রায়। তো আহলে হাদিসদের সেই 1000 বছরের ইতিহাস, আজ পর্যন্ত আমরা আহলে হাদিসদের ভিতরে কোনো ফাটল দেখিনি যে এরা 4টে 5টা 6টা করে ভাগ হচ্ছে। কিন্তু আহলে রায় যারা হয়েছিল সেই সময়, সে আহলে রায় ওয়ালারা 4 ভাগে ভাগ হয়েছে, যে 4টে রায়, আবু হানিফার রায়, শাফির রায়, মালিকির রায়, হাম্বলির রায়। রায় তো কারো এক নয়, যে যার রায় আলাদা। তো সেই রায় অনুযায়ী 4 ইমাম। আবার 4 ইমামের ভিতরে ইমাম আবু হানিফার রায়ের ভিতরে 5টা গ্রুপ হলো, দেওবন্দি, তাবলিগি, বেরেলভি, কাদিয়ানি, জামাত ইসলামী। আর এই 5 জামাত মিলে বর্তমানে এরা হানাফি মাযহাব। একটা দল কিন্তু হানাফি নয়। এদের 5 রকম ভাবে আমাদেরকে জানতে হবে। এবার আমার মজার বিষয় হলো, যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, যারা আমাদেরকে বলে আমরা ইংরেজ পিরিয়ডে জন্ম, একটু প্রমাণ দাও ভাই আমরা ইংরেজ পিরিয়ডে জন্ম নিলাম। তোমাদের প্রত্যেকটা প্রবক্তা ইংরেজ পিরিয়ডে জন্ম। যেমন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, বলুন তখন ইংরেজ পিরিয়ড, ইংরেজদের পুরোপুরি শাসন চলছে, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির জন্ম। অর্থাৎ তাবলীগ জামাতের বর্তমান বয়স প্রায় 80 বছর। তো আমি যদি সর্বসাকুল্যে ধরি, তাহলে ওনার ধরুন 100 বছর, তাহলে 100 বছর আগে ভারতবর্ষে কাদের রাজত্ব ছিল?
ইংরেজদের। আচ্ছা, আবুল আলা মওদুদী যিনি জামাত ইসলামীর প্রবক্তা, ভারতবর্ষ ভাগ হওয়ার আগে উনি লাহোরে ওনার বাড়ি ছিল। জামাত ইসলামী সংগঠন প্রায় একই রকম কাছাকাছি, একদম পুরো ইংরেজ পিরিয়ডে জন্ম। আমি যে মাদ্রাসা পড়াশোনা করেছি দারুল উলামা, ওখানে একটা হলঘর আছে, আমরা আরবিক সাহিত্যের ক্লাস করতাম, ও সুলাইমানিয়া হোস্টেল। তো ওখানে দেখি লেখা রয়েছে আবুল আলা মওদুদীর নাম, ওখানে লেখা রয়েছে আল্লামা শিবলির নাম, শওকত আলীর নাম, এসব বিভিন্ন দেখি সব আমাদের ভারত স্বাধীনতার জন্য অংশগ্রহণ করেছিলেন, তাদের নাম লেখা রয়েছে। আমি ইতিহাস জানতে চাইলাম, তো ওনারা বললেন যে আবুল আলা মওদুদী এই দারুল নাদতুল উলামার মাকতাবাতুল আম্মা, যেটা জেনারেল লাইব্রেরি আছে, এখানে উনি দীর্ঘ প্রায় 30 বছর কিতাব পড়াশোনা করেছেন, মোতালা করেছেন। উনি ওখানে আসতেন প্রায়, তখন ভারতবর্ষ ভাগ হয়নি, ভালো করে মনে রাখবেন। তাহলে আবুল আলা মওদুদী জামাত ইসলামের প্রবক্তা, পাক্কা ইংরেজ পিরিয়ডে জন্ম। আমি দোষ দিচ্ছি না যে ইংরেজ পিরিয়ডে জন্ম বলে খারাপ, কিন্তু প্রমাণটা করাচ্ছি যুক্তির খাতিরে যে যারা ইংরেজ পিরিয়ডে জন্ম নিল, যে দলগুলো ইংরেজ পিরিয়ডে তৈরি হলো, তারা ইংরেজদের দালাল হতে পারলো না। আর আমরা জন্ম নিয়েছি ইংরেজদের মনে হয় 1000 বছর আগে, আর আমরা দালাল হয়ে গেলাম। আপনি দেখুন তবলিগ জামাতের প্রবক্তা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ পিরিয়ডে, মাওলানা কাসেম নানুতুবি ইংরেজ পিরিয়ডে, এদিকে আহমদ রাজা খান বেরেলভি ইংরেজ পিরিয়ডে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের গুরুদাস নগরে কাদিয়ান প্রদেশে কাদিয়ান কাসবাতে তার জন্ম, যার দ্বারা একটা মাযহাব তৈরি হয়ে গেল, অর্থাৎ কাদিয়ানি মাযহাব। আজকের তারা ইংরেজ পিরিয়ডে জন্ম। তাহলে এরা সবাই ইংরেজ পিরিয়ডে হলো, এরা ইংরেজদের দালাল হলো না, আর আমরা ইংরেজদের 1000 বছর আগে হয়ে আমরা ইংরেজদের দালাল হলাম। ঘটনা এটা নয়। আসলে কোথায় থেকে চক্রটা কিভাবে চলেছে, যখন আপনারা জমিয়তে আহলে হাদিসের ব্যানারে দাওয়াতের কাজ করতে চাচ্ছেন, তাহলে কথাটা শুনে নেন। ঘটনাটা ঘটেছিল রানী ভিক্টোরিয়ার আমলে, যখন ইংরেজরা মুসলমানদের মারতে শুরু করেছিল, তখন যে যার এক একটা নাম, এই চিঠিটা আমি নিজে পড়েছি, যদি আপনারা মনে করেন আমি দেখিয়ে দিতে পারি। যখন মুসলমানদেরকে খুব মারছিল ইংরেজরা, সেই সময় সবাই গিয়ে এই রাজাদের কাছে তস খাতির শুরু করে দিয়েছিল যে যার নামে। এখন কে কোন দল কি করে না করে, মুসলমানদের ভিতরে নানান দল, এইগুলো সরকারকে জানাবার জন্য সরকার নিজেই নির্দেশ দিয়েছিল যে তোমরা কে কি করে এগুলো আমাদেরকে জানিয়ে দাও। তো সেই জানাতে গিয়ে আহলে হাদিসরা এরা তখন নিজেদের নামে পরিচয় দিয়েছিল যে আমরা আহলুল হাদিস, এই নামটা তারা দিয়েছিল, আমরা আহলুল হাদিস। কেন বলুন দেখি, কি দর প্রয়োজন ছিল ইংরেজদের কাছে লিখিতভাবে জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে যে আমরা আহলুল হাদিস, এই কথাটা বলা মানে কি আহলে হাদিসরা আমাদের নাম দিয়ে ইংরেজরা আমাদের নাম দিয়েছে? আমরা কারা জানতে চেয়েছে, আমরা সরকারকে জানিয়েছি আমরা আহলুল হাদিস, আমাদেরকে চিনে না, আমাদের পরিচয় হলো এই। এটা প্রয়োজনটা কেন হয়েছিল? হয়েছিল এই জন্য, এই আহলুল হাদিসদের তৎকালীন সময় হানাফিরা এরা বহু নামে আখ্যায়িত করেছিল। যেমন আহলুল হাদিসদের একটা গাল দেওয়া হয় একটা নামে, ওয়াহাবি বলে, জানেন কি ওয়াহাবি? এই ওয়াহাবি বলতে কি, আরবে যে ইনকলাব এনেছিলেন যে ব্যক্তি, আরব প্রায় 150 বছর, এই বর্তমান যে এরদোগান আছে, এরদোগান যে দেশের রাজা, অর্থাৎ আমাদের তুর্কি, এই তুর্কির নেতৃত্বে, তুর্কিটা কিন্তু আজও পুরো হানাফি, তুর্কি আজও পুরো হানাফি, এই তুর্কির নেতৃত্বে সৌদি আরব চলেছিল প্রায় 150 বছর। এই 150 বছর হানাফি ছিল, সৌদি আরবের টোটাল সিস্টেমটা তুর্কি ওলারা পাল্টে দিয়েছিল, একদম পাল্টে দিয়েছিল। যেমন 4 মাযহাবের 4 মুসাল্লা বাইতুল্লাহতে পিছনে ছিল। আবু হানিফার মান্নাওয়ালারা নামাজ পড়ে চলে যাবে, শাফিঈ আসবে, শাফিঈ নামাজ পড়ে চলে যাবে, মালিকি আসবে, মালিকি নামাজ পড়ে চলে যাবে, হাম্বলি আসবে। এই 4 মুসাল্লায় 4 রকম ভাবে নামাজ বাইতুল্লাহতে চলতো। আচ্ছা বলুন, এটা কি ঠিক না বেঠিক? এটা বেঠিক তো, যে বাইতুল্লাহ যেখান থেকে একত্রবাদের পয়গাম দেওয়া হবে, যেখান থেকে একতার পয়গাম দেওয়া হবে, আজকের সেই বাইতুল্লাহর মতো জায়গাতে 4 মাযহাবের মতো একটা এই যে সিস্টেমটা, 4 মুসাল্লা দিয়ে 4 রকম ভাবে জামাত হবে, ভাই এ কি খেলতামাশা ইসলামটাকে বানিয়ে ফেলেছিল তুর্কি ওয়ালারা। আজকে তুর্কি ওয়ালারা সৌদি আরবটাকে এমন করে রেখেছিল যে 4 মুসাল্লা শুধু নয়, বিশ্বাস করুন সৌদি আরবের মতো জায়গায় 4500-এর বেশি মাজার ছিল সৌদি আরবে, পুরো দেশের ভিতরে আমি বলছি। এরকম উঁচু উঁচু গম্বুজওয়ালা সব মাজার করে ফেলেছিল, পুরো সৌদিটাকে ঘেটে ছেড়ে দিয়েছিল হানাফি মাযহাবওয়ালারা। যেহেতু আপনারা জানেন, আমি হানাফি মাযহাবী ভাইদের একদম কোন রকম গাল দিয়ে অথবা তাদেরকে খারাপ ভেবে কথাগুলো বলছি না, আমি তাদের বিবেককে একটু নাড়া দিতে চাচ্ছি, একটু তারা ভাববার চেষ্টা করবেন যে ঘটনাটা কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের ধুলোর যোগ্য আমরা নই। আজকের তার ইস্তেহার, তার গবেষণা
এত দূর পর্যন্ত আগে বেড়েছে যা কল্পনা করতে পারবো না, কিন্তু তার মান্যওয়ালারা তার সাথে কোনো সম্পর্কই রাখতে রাজি নয়। আমি এইটা বোঝাতে যাচ্ছি যে বর্তমানে যতগুলো মাজার খানকা এর যত সিস্টেম মাজার সিস্টেম দেখবেন সব হানাফি মাজার, শাফি মাজাবে এত পাবেন না, সব হানাফি মাজার। এর কারণটা কি? সেই যুগ থেকে কারণ খুঁজে আসুন। তুর্কি যখন হানাফি ছিল, তো তুর্কির কবলে ছিল সৌদি আরব, ফলে তার প্রভাব এমন ভাবে পড়েছিল যে সৌদি আরবের মতো জায়গায় 4,500-এর বেশি মাজার এবং সেখানে 4 মুসাল্লা এসব কিছু চলছিল। এখন হঠাৎ করে ওই আরব থেকে আল্লাহ তাআলা 2 মর্দে মুজাহিদকে দাঁড় করিয়ে দিলেন, যাদের নেতৃত্বে আবার সৌদি থেকে হানাফি মাযহাবকে উৎখাত করা হলো এবং 4 মুসাল্লা গুড়িয়ে বান্ডিল করে ফেলে দেওয়া হলো। 4,000 মাজারগুলো একদম মাটি সমান করে দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। সেই 2 জন ব্যক্তি যাদের নেতৃত্বে কাজটা করা হয়েছিল তাদের নামগুলো মনে রাখবেন। তাদের নাম হলো, একটা সৈয়দ জামাল উদ্দিন আফগানি আর আরেকটা হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি। এদের 2 ব্যক্তির নামে একটা সুন্দর আরবি টু আরবি বই বার হয়েছে। আমি দারুল উলুমুল আলামাতে যখন আরবিক সাহিত্যের ক্লাস করছিলাম, আমাদের মাওলানা রাবে হাসানি নদভীর কাছে, উনি বর্তমানে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড উনি সভাপতি আছেন এবং বাবরি মসজিদ অ্যাকশন কমিটির উনি সভাপতি। তো বড় যোগ্য ওস্তাদ আমাদের। ওনার কাছে আরবি ক্লাস করতে গিয়ে আমি জানতে চেয়েছিলাম এই 2 ব্যক্তি সম্পর্কে। তো আমাদের এই বইটা ক্লাসে পড়ানো হতো, রাইসানে জাইমান, 2 মহান লিডার। তো 2 মহান লিডারের বই পড়ে আমি অবাক হয়ে গেলাম যে এনারা দুজন সৌদি আরবে এমন নেতৃত্ব দিলেন যে ওখান থেকে কিছুদিন পরে আল্লাহ এনাদের পিছনে এমন কিছু যুবক ছেলেদেরকে লাগিয়ে দিলেন যে তাদের মাধ্যমে এনারা প্রথম সৌদি আরবে বুঝতে পেরেছিলেন যে এখানে যে হানাফি মাযহাবের কারুকার্যতা যা কিছু চলছে, এই জিনিসটাকে উৎখাত করতে গেলে আমাকে প্রথম ক্ষমতা অর্জন করতে হবে। ক্ষমতা ছাড়া আমি এই জায়গায় যেতে পারবো না, যেহেতু ক্ষমতার বলে এগুলো করা হচ্ছে, রাজনৈতিক ক্ষমতা। তো সুতরাং ওনারা দুজনা প্রথমে ছোটখাটো এরকম আন্দোলন করতে করতে ওনারা নাস প্রদেশ দখল করলেন। মনে রাখবেন, সৌদি আরবের একটা রাজ্য নাস, এই নাস প্রদেশটা নিজেদের হাতে নিলেন। নেওয়ার পরে একদম বাই প্রেসার ওখানে ওরা দুজন ক্ষমতা দখল করলেন, পুরো এরিয়াটা আমাদের দখলে চলে আসলো। আস্তে আস্তে সেনা তৈরি করলেন। এবার তাদের মাধ্যমে সৌদির বাকি দেশগুলোর সাথে, রাজ্যগুলোর সাথে এদের সংঘর্ষ এবং সংঘর্ষ হতে হতে এদের সামনে মোকাবেলা কেউ দাঁড়াতে পারলো না। একটা সময় আসলো যে 1864-তে একদম প্রথম 4 মুসাল্লাকে গুড়িয়ে বান্ডিল করে ছুড়ে ফেলে দিলেন আর ঘোষণা করে দিলেন যে বাইতুল্লাহতে আজ থেকে 1 মুসাল্লা নামাজ হবে, রফুল আদাইর নামাজ হবে, যার ভালো লাগে পড়বে, যার ভালো লাগে সে পড়বে না। বাস হয়ে গেল। এভাবে মাজারগুলো তুলে দেওয়া হলো। আচ্ছা, এই জিনিসটা আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের মাননেওয়ালা, এখানে বলি এটা ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? ভালো। এখন যারা বেদাতিপন্থী মাজারের ভক্ত অথবা যারা হানাফি মাযহাবের ভুল মাযহাব মাননেওয়ালাদের কাছে এটা তো খারাপ নাকি? এটা তো খারাপ। তো তারা ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদির নেতৃত্বটা পছন্দ করেনি। তারাই রটিয়ে দিল সারা ভারতবর্ষ জুড়ে যে এরা কাফের। কেন? বলছে ওলি আউলিয়াদের মাজার পর্যন্ত মানে না, এরা ভেঙে দিয়েছে। এই জন্য গাল দেয়। এই গাল দিতে দিতে ভারতবর্ষবাসীতে যারা ওই আকীদায় বিশ্বাসী, আব্দুল ওয়াহাব আন-নাজদি অথবা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা যারা ওই আকীদা পোষণ করি, আমাদেরকে সেই সৌদির নেতৃত্বে আব্দুল ওয়াহাব আন-নাজদির কারণে আমাদেরকে কি বলা হয়? ওয়াহাবি। মনে রাখবেন, এই ওয়াহাবি নামটা ইংরেজ পিরিয়ডে আমাদেরকে দিয়েছিল আমাদের হানাফি ভাইরা, আমাদেরকে গাল হিসাবে দিয়েছিল। আবার এরা আমাদের আরেকটা নাম দিয়েছে, সেই নামটা হলো লা মাযহাবি। শুনেছেন? আমরা লা মাযহাবি, অর্থাৎ লা মাযহাবি মানে এটা তুলনামূলক, মানে যার কোনো ধর্ম নেই, মাযহাব নেই। এটা ওরা ইসলামের সঙ্গে তুলনা করে আমাদেরকে দেয়নি। যদি তাই হতো তাহলে মাওলানা তাহের সাহেবের লেখা বই তালিমুল ইসলাম আমরা ছোটবেলাতে যুক্তি হান্নানিয়া মগরাহাট মাদ্রাসাতে পড়েছিলাম, আর সারা পশ্চিমবাংলার সব মাদ্রাসাগুলোতে 2য় ক্লাসে তালিমুল ইসলাম পড়ানো হয়। আর সেই তালিমুল ইসলামে লেখা রয়েছে तुम्हारा मजहब का नाम क्या है, तुम्हारा मजहब का नाम क्या है। তো নিচে জি অর্থাৎ জবাব, উত্তর দেওয়া রয়েছে मेरा मजहब का नाम इस्लाम है। আচ্ছা, তো ওখানে পড়িয়েছে বাচ্চাদেরকে, যারা বোঝে না তাদেরকে আসলটা পড়িয়ে দিয়েছে तुम्हारा मजहब का नाम क्या है। তো নিচে লেখা রয়েছে मजहब का नाम इस्लाम है। আর ওই ছেলে 2য় ক্লাস ছেড়ে যে মাযহাবের আসল নাম ইসলাম পড়েছে,
ও বাচ্চা কি ভুল করলো, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে যখন হাদিসের পালা আসলো, তখন ওকে শেখানো হচ্ছে তোমারা মযহাব কা নাম হানাফি है, वो इस्लाम मजहब आउट हो गया, वो इस्लाम मजहब से भूले গেল। এইবারে তার প্রেরণা দেওয়া হচ্ছে তোমারা মযহাব কা নাম হানাফি है। এটা আসলে বাচ্চাদের সঙ্গে ভুল বোঝাবুঝি দ্বিচারিতা করা হলো। এখন মূল মাযহাব ইসলাম, তো ইসলামের অপোজিটে আমাদেরকে যে ওরা বলে যে তোমরা লা মাযহাবি, তা নয়। ওরা আসলে আমাদেরকে লা মাযহাবি, আমাদের কোনো মাযহাব নেই, এই কথাটা ওরা কেন বলে জানেন? ওরা বলতে চায় তোমাদের মাযহাব লা মাযহাবি এই জন্য বলি যে তোমরা তো ইসলাম মানো, কিন্তু তোমরা হানাফি মাযহাব মানো না, তাই লা মাযহাবি বলি। আচ্ছা বলুন, শুনতে কত খারাপ লাগে। এখন ভুল করছে একরকম, আরে ভাই আমরা কি ইসলামের বাইরে? বলছে না, তা কিসের বাইরে? যে যার কারণে লা মাযহাবি বলো, তা বলছে তোমরা হানাফি মাযহাবের বাইরে। তা হানাফি মাযহাবের বাইরে হওয়ার কারণে এত বড় গাল আমাদের শুনতে হবে? এখন এইরকম ভাবে আমাদেরকে নানান গাল দিত ওরা, ওয়াহাবি, লা মাযহাবি, এই নানান কিছু শব্দ বলতে বলতে রানী ভিক্টোরিয়া প্রেশান হয়ে তখন এদেরকে বলেছিল তোমাদের আসল পরিচয়টা কি আমাদের জানিয়ে দাও। এদের গাদ্দারি করার কারণে এটা ঘটেছিল, অন্য কিছু কারণে নয়। তখন আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয় অফিস থেকে চিঠি লিখে রানী ভিক্টোরিয়াকে জানানো হয়েছিল যে আসলে আমরা আহলুল হাদিস। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি আহলুল হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের মাননেওয়ালা। আমরা আলফাল এসব কিছু নয়। এইটা লেখার কারণে বাবুরা এখন আমাদের বিরুদ্ধে কি বলেন, বলছে রানী ভিক্টোরিয়া ওদেরকে বলেছে ওরা আহলুল হাদিস। ঘটনাটা কি এটাই? আমাদের নাম কেউ দেয়নি, বরং তোমাদের প্রত্যেকটা প্রবক্তা ইউরোপীয়নে জন্ম। এইবার আমরা চলে আসি এই শেষের দিকে এসে, এখন এরা 4 জন মিলে, কে কে 4? এরা তো মোট 5 জন, বুঝতে পেরেছেন তো? 5টা দল মিলে এখন হানাফি। একটা দলকে চিনবেন না, হয়তো আপনি এখান থেকে বীরভূমে চলে গেলেন, ওখানে গিয়ে দেখবেন একটা গ্রুপ কাজ করছে। আবার দেখবেন আমাদের এরিয়াতে দক্ষিণে তবলিগের 4টা গ্রুপ, তাহলে এখানে তবলিগের কোন জায়গায় দেওবন্দিদের 4 গ্রুপ, কোন জায়গায় বেরেলিদের 4 গ্রুপ। যেখানে যা দেখুন না কেন, যেখানে দেখবেন আপনারা চিনে ফেলবেন এই সব মানে এদের হেড চিন্তা ভাবনা ব্রেন বুদ্ধি সেটা এক মাযহাবের নেতৃত্বে, সেটা হলো হানাফি। বাকি এরা দল বিভিন্ন ভাগ হয়ে আছে, সে যাক। কিন্তু এর মধ্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এরা 4 জন মিলে একজনকে বার করে দিয়েছে। 4 জন মিলে কেন বার করেছে সেটা আমি বলে দিই। সে 4 জন কারা? দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী আর আমাদের তবলিগ জামাত। এই 4 জন মিলে এরা মাশওয়ারা করলো যে দেখ, বাদরামির একটা সীমা আছে, হেকাতে হুজ্জুদের একটা সীমা আছে, আমরা যে যার মতো করে খাচ্ছি খাবো, কিন্তু এই কাদিয়ানীরা এরা এত বাড়াবাড়ি করছে যে এদেরকে যদি আমরা দলে রাখি তাহলে আমাদের পচিয়ে দেবে। এই ঘটনাটা কবে ঘটেছিল? 1985-তে। তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডে সর্বভারতীয় সভাপতি যিনি ছিলেন মাওলানা আবুল হাসান আলী নদভী, উনিও আমার ওস্তাদ, ওনার কাছে আমরা বহু কিতাব পড়েছি। উনি 2000 সালের শেষের দিকে মারা গিয়েছেন। বড় প্রভাবশালী আলেম ছিলেন। আমাদের এশিয়া মহাদেশের পক্ষ থেকে বিদেশিদের কাছে উনি মুখপাত্র হিসাবে কাজ করতেন। এখন এরা 4 জন মিলে আলোচনা করলো যে দেওবন্দি থেকে, আচ্ছা জানেন কি এটা যে বেরেলিরা দেওবন্দিদের কাফের বলে? জি, ও বলে তো, কুপিয়ে পড়ে বলে, একদম বাদ দেন, আমরা তো এটা রয়েছে বলি। ওরা নিজেদের ভিতরে দ্বন্দ্বটা দেখুন, ঘরের দ্বন্দ্ব না মিটিয়ে আমাদের দ্বন্দ্ব মেটাতে আসে যারা, আমি তাদের কথা বলছি। দেওবন্দিরা স্টেজ করে বেরেলিদের বলে কাফের, এদেরকে বলে মরদুদ, এদের পিছনে নামাজ হবে না। আর এরা স্টেজ করে দেওবন্দিদের গাল দেয় যে ওরা কাফের, ওরা কাফের। কাফের ছাড়া কোনো গল্প হবে না, কাফের ছাড়া গল্প হবে না, অথচ শব্দগুলো খুব খারাপ। আবার দেখবেন কাদিয়ানীরা দেওবন্দিদের কাফের, দেওবন্দিরা কাদিয়ানীদের কাফের। আবার দেখবেন জামাত ইসলামীরা এরা আবার দেওবন্দিদের বলতেছে লা মারদুদ, মারদুদ, ওরা আবার এদের বলতেছে মারদুদ। কে কার কখন কি ফতোয়া দেয়, সে ফতোয়ার এদের নিজেদের ঠিক ঠিকানা নেই। অথচ ভাই তোমরা যে যত নাড়াচাড়া করো, তোমাদের তো চিন্তাধারা একটাই, হানাফি মাযহাবটা কিভাবে সারা পৃথিবীতে আমরা ছড়াবো। তা তোমাদের তো হেডকোয়ার্টার আবু হানিফা রাহমাতুল্লাহর চিন্তাধারা, তা তোমরা ফের নিজেদের ভিতরে এত ফতোয়া নিয়ে মারামারি করো কেন? এখন এই মারামারি করতে করতে এরা 4 জন এক হয়ে গিয়েছিল 85 সালে। 1985-তে গিয়ে এরা বলল, কাদিয়ানীরা এই সুযোগ নিয়ে এরা বলল, শালা ওরা যখন একে অপরের কাফের বলে, তা আমরা এক কাজ করি, আমরা নবী বলে দাবি করে দিই। বলে ওদের ভিতর থেকে একজন হুজুর বেরিয়ে এসে হঠাৎ করে পাঞ্জাবে সে দাবি করলো আমি নবী। আচ্ছা কি ভুলটা করেছে? এ ওর কাফের করতে করতে ভাই মারামারি হলে যা হয়, একজন আরেকজনের উপর চড়ে বসে। কাদিয়ানীদের প্রবক্তা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এ হঠাৎ করে তখন দাবি করলো, বলল আমি নবী। আর এর পিছনে সমস্ত খরচ খরচা টাকা পয়সা ব্যয় করেছে কিন্তু
লন্ডন থেকে পুরো ইংরেজ সরকার টাকা পয়সা ব্যয় করে এদের এই গুডউইলটা নষ্ট করে দেওয়ার জন্য নবী বলে দাবি করিয়ে দিল। যেই দাবি করে দিয়েছে এরা চারজন মশারা করলো তুরন্ত তাড়াতাড়ি একে আমাদের দল থেকে খারিজ করতে হবে, নিজেরা গন্ডগোল যা করি করি করবো সব পরে, এখন এদেরকে বার করতে হবে। এই চার গ্রুপ মিলে তখন ফতোয়া দিল, বললো এ কাফের, যা হয়ে গেল কাদিয়ানি কাফের। আর 1985-তে এখান থেকে মুসলিম পার্সোনাল বোর্ড থেকে চিঠি করলো সৌদি আরবকে যে এদের পাসপোর্ট এদের ভিসা টোটালটাই ক্যান্সেল করে দেওয়া হোক, এরা হজে যেতে পারবে না, কাদিয়ানি ভিসাতে এরা কেউ হজ করতে পারবে না। তাই হয়ে গেল। এখন ওখানে যাওয়ার পরে সেই চিঠিটা সৌদি আবার সেটা গবেষণা করলো, করার পরে সেখান থেকে 85 সাল থেকে এখন কাদিয়ানিদের সেখানে কাদিয়ানি ভিসাতে হজ বন্ধ করে দিল। তাই এরা করেছে, কিন্তু করলেও ওরা কি নিজেরা দাবি থেকে হটে গিয়েছে? ওরা সঙ্গে সঙ্গে বললো আচ্ছা মদিনাতে আমাদের যখন যেতে দেবে না, তাহলে আমাদের হেডকোয়ার্টারটা আমরা লন্ডনকে বানিয়ে ফেলবো। বলছে তাই করো। এরা লন্ডন এখন জানে বর্তমানে কাদিয়ানিদের লন্ডনটা হলো হেডকোয়ার্টার, মানে এরা দরুদ ফরুদ যা কিছু পড়া হয়তো লন্ডনে চলে যায়, আর আমরা পড়লে মদিনায় যায়। এখন এদের ভিতরে গুলুগুলি মারামারি নিজেরা আজও পর্যন্ত থামাতে পারেনি ভাই, আজও পর্যন্ত পারেনি। অথচ দেখা যাচ্ছে যে এখানে আমাদের গন্ডগোল বেড়াতে এসছে। এখন কারোর সঙ্গে আমাদের কোনো গন্ডগোল নেই। আমি ইতিহাসটা এই জন্য তুললাম যে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। শুধু আমাদের মারামারি করলে হবে না, আহলুল হাদিসের পরিচয়টা আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে ভাই আমরা এটা কোনো দলের নাম নয়। দেখুন হানাফি মাযহাব আবু হানিফার নামে, শাফি মাযহাব ইমাম শাফির নামে, মালিকি মাযহাব ইমাম মালিকের নামে, হাম্বলি মাযহাব ইমাম আহমদ বিন হাম্বলের নামে। কিন্তু আহলুল হাদিস নামটা কার নামে? কোরআন এবং হাদিস যেহেতু কোনো ব্যক্তির নাম জড়িয়ে আছে, এতটুকুনি তো বোঝার জন্য যথেষ্ট। যদি কোনো মাযহাব কোনো ব্যক্তির নামে এটা সম্পৃক্ত করা জায়েজ হতো, তো আমার মনে হয় সর্বপ্রথম আল্লাহ নবী যে পাওয়ারটা দিয়েছিলেন আবু বকর সিদ্দিককে, তো উনি প্রথম বলতেন যে এটা আবু বকরি মাযহাব। হ্যাঁ, অথবা কোনো ব্যক্তির নামে মাযহাবটা জোড়া যদি এটা সম্পৃক্ত করা জায়েজ হতো, তো আমরা সবাই নিজেদেরকে যদি মোহাম্মদী বলতাম তবু মানত। মোহাম্মদী কেন? সরাসরি নবীর সঙ্গে জুড়ে দিতাম, তার কত সুন্দর নাম হতো। কিন্তু আজকে মোহাম্মদীও বলি না আমরা। যদি আমরা সবাই স্লোগান দিই মোহাম্মদী মোহাম্মদী মোহাম্মদী, তাহলে বলুন অনেকটা তবু মানাতো যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুড়ে নিয়েছি। কিন্তু আজকের সেখানে জায়েজ হলো না। আবু বকর সিদ্দিকের নামে আবু বকরি মাযহাব, উমরি মাযহাব, উসমানী মাযহাব, হ্যাঁ আলী মাযহাব, এসব কিছু জুড়তে পারলাম না। কেউ জোড়েনি, কোনো যুগে কোনো ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত করে কেউ নামকরণ করেনি। আজকে পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন, 80 হিজরিতে জন্ম নিলেন। আর লেটেস্ট ইমাম আহমদ ইবনে হাম্বল 206 হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এই 206 হিজরির পরে আরো 200 জুড়ে দিন, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন যে হুজ্জাতুল বালিগা, এবং সেই বইকে সংস্কার করে আরবি টু আরবি একটা বই লিখেছেন আবুল হাসান আন-নাদভী তারিখে দাওয়াত ও আজিমাত। আবার তার থেকে একটা বই উনি নিজেই লিখেছেন মাদা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের উত্থান ও পতনের একটা বিশাল ইতিহাস। সেই ইতিহাসগুলোতে আমরা যেটা পাই যে সবাইয়ের বুজুর্গ, দেওবন্দীদের বুজুর্গ, কাদিয়ানীদের বুজুর্গ, ফুরফুরাওয়ালাদের বুজুর্গ যিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পরিষ্কার লিখছেন যে মিয়াতা আরবাঈন, 400 বছর পর্যন্ত কোন যুগে এই 400 বছরে কোন মুসলমান একজন ব্যক্তির নেতৃত্বে ইসলাম পালন করতো না। স্বাধীনতা ছিল, প্রচন্ড স্বাধীনতা ছিল। হ্যাঁ, প্রত্যেক আলেম ওলামার সঙ্গে সম্পর্ক ছিল। যখন কোনো সমস্যা হতো যোগ্য আলেমের কাছে তারা মাসলা মাসাইল নিয়ে যেত, সমস্যাটা পেশ করত এবং সেই সমাধানটা নিয়ে তারা আমল করে চলতো। বলছে 400 পরে এসে এই ব্যক্তিগতভাবে এই যে ভাগাভাগিটা, এটা যে দেশ চালু করেছে সে দেশের নামটা ভুললে চলবে না, সেটা হলো মিশর। মিশর বড় বড় কারনামা আঞ্জাম দিয়েছে, যেমন ফেরাউনকে ওখানে জন্ম দিয়েছে। তো ওই দেশ থেকে বড় বড় কাজ হয়েছে। যে বড় কাজ, সবচাইতে বড় কাজ, যে এই 4 মাযহাব, যে 4 ব্যক্তির নেতৃত্বে চলবে, ইসলামটাকে 4 ভাগে ভাগ করে দেওয়া হবে, এই এত বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত এটা কে নিয়েছিল? সৌদি সরকার নিয়েছে। কোনো কালে দেখাতে পারবেন না যে সৌদি থেকে এই সিদ্ধান্তটা পাস হয়েছিল। সৌদি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 খলিফায়ের রায় পাস হয়েছিল। কিন্তু 4 মাযহাবের নেতৃত্বে ইসলাম চলবে, এই সিদ্ধান্তটা মিশর সরকার প্রথম নিয়েছিল, যার নাম ছিল সুলাইমান বিন আদিল, মিশরের বাদশা। এই মিশরের বাদশা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিশর থেকে 4 মাযহাবের ঘোষণা প্রথম দিয়েছিল। এবং সেই ঘোষণার পাশে এটাও ছিল, যদি বর্তমান সময়ে পুরো মিশরে এই 4 মাযহাবের ভিতরে যদি মানুষ এসে না দাঁড়ায়,
যে কোনো একটা নিচে যদি ছায়াতে না আসে, এর বাইরে যদি কেউ থাকে সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হবে। এই ঘোষণার পরে সেই যুগের বহু যোগ্য আলেম যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরিও করত, শুধু নিজের চাকরিটা বাঁচানোর জন্য দেখলো যদি আমি কোন একটা মাযহাবের ছায়াতলে না যাই তাহলে আমার চাকরি থাকবে না, এই চাকরি বাঁচানোর জন্য তারা বাধ্যতামূলকভাবে কোরআন এবং হাদিসের মান্যওয়ালা হয়েও তারা সরকারের এই রায়ের পরে তারা মাযহাবের ভিতরে ঢুকে গিয়েছিল, যাদের ইতিহাসগুলো আমরা পরে পরে জানতে পেরেছি। সাইয়েদ কুতুব হোক বা বড় বড় পণ্ডিত আমরা দেখেছি যারা জোর করে মাযহাবের ভিতরে ছিল চাকরি বাঁচানোর জন্য। যেমন বর্তমানে আপনারা দেখেছেন মমতা সরকার 2,500 টাকা করে বেতন দেয়, দেওয়ার কারণে বড় বড় যোগ্য আলেমদেরকে দেখেছি যে সেই স্থানীয় এমএলএ এর কাছে গিয়ে তাদেরকে ধর্ণা দিতে হয়, সরকারি অফিসে গিয়ে মুহাদ্দিস আর মুফাক্কি মুফাসসির আর বড় বড় আলেমদেরকে সেখানে দাঁড়াতে হচ্ছে। কেন? 2,500 টাকার জন্য। দেখলে হয়তো একটু খারাপ লাগে যে কি করে দাঁড়িয়ে আছে, না 2,500 টাকা এটা সরকারি একটা বেতন মনে করে ও আলেম বাধ্যতামূলক ভাবে গিয়েছে। ওর মনের কাছে খবরে দেখবেন ওকে আলাদাভাবে নিয়ে বসলে ও বলবে আমার একদম পছন্দ নয়। ঠিক এরকম ভাবে আমরা শুধু ভাবছি সারা পৃথিবীতে এত লোক হানাফি। আরে ভাই, সরকার যদি ঘোষণা করে দেয় হানাফি না হলে চাকরি থাকবে না, তো আমার মতো আলে হাদিস আলেম ও চাকরির জন্য আমি কি আবার হানাফি হয়ে গেলাম? এই ঘটনা বহু ঘটেছে। এখানে এমন পেটানো হয়েছিল জানেন, যারা আহলুল হাদিস করতো বিশেষ করে মোগল পিরিয়ডে, পুরো মোগল পিরিয়ডটা। আজকের হানাফি মাযহাব সারা পৃথিবীতে বেশি ছড়ানোর কারণটা ভালো করে মনে রাখেন। আমি 5 মিনিটের কথা ছেড়ে দিচ্ছি, একদম সময় শেষ, পুরো 5 মিনিট মনে রাখেন। একদিকে ছিল তুর্কি হুকুমত, যেটা সারা পৃথিবীতে হানাফি মাযহাবের বাড়ানোর প্রথম কারণ। দ্বিতীয় নম্বর, মোগল পিরিয়ডে এসে শাহজাহান, আকবর, আলমগীর, জাহাঙ্গীর, এই যত বাদশাদের সিরিয়াল সব হানাফি। তাহলে একটা ক্ষমতা যখন কেউ হাতে পাবে সেই ক্ষমতার বলে অনেক কিছু করা যায়। আজকে 700 বছর যারা রাজত্ব করেছে, 700 বছর, তারা সারা ভারতবর্ষটাকে হানাফি মাযহাব করতে পারবেন আপনারা ভাবলেন কি করে? এখানে পিটিএ করা হয়েছিল। হ্যাঁ, আপনারা ইতিহাস পড়বেন, আমি বলে যাচ্ছি, ইসলামী ইতিহাসের বইগুলো পড়ুন, কি মার মারা হয়েছিল। বেচারা মার খেতে খেতে সহ্য না করতে পেরে বেশ কিছু আলেম সৌদিতে পালিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। আজকের উত্তর 24 পরগনার হাজী শরীয়তুল্লাহ, তিনি 18 বছর বয়সে হজ করতে গিয়েছেন। 18 বছর বয়সে হজ করতে গিয়ে সেখানে কোরআন এবং হাদিসের মূল দর্শটা পাওয়ার পরে আরো 18 বছর ওখানে থেকে গেলেন। 18 দুগুণে 36, এই 36 বছর বয়সে হাজী শরীয়তুল্লাহ ওখান থেকে ফিরে এসে এখানে এসে আহলুল হাদিসের ঝান্ডা ধরলেন যে মূল ইসলাম সৌদিতে থেকে এসেছি। কেন বলুন দিন দেখি? এসে হাজী শরীয়তুল্লাহ তিনি একটা আন্দোলন গড়ে তুললেন যার নাম আমরা বলি যে ফারাজি আন্দোলন। এই যে ফারাজি আন্দোলন, ফারসের বহুবচন ফারায়েজ, মানে কি? ধরুন জোহরের নামাজ ফরজ, আসর ফরজ, মাগরিব ফরজ, রোজা রাখা 30 রোজা ফরজ, হজ করা ফরজ, এরকম বহু ফরজগুলো উনি দেখলেন যে ভারতবর্ষের চিত্র হলো হানাফি মাযহাবের দাবানলে মুসলমান এমন নিষ্পেষিত হয়ে আছে যে এখানে মানুষ ফরজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। ফরজ হজ মানুষ করতে যেত না, ফরজ রোজা রাখতো না, ফরজ জিনিসগুলোই ছেড়ে ফেলেছে, সুন্নত নফল তো দূরের কথা। যখন উনি দেখলেন ফরজের প্রচুর ঘাটতি, তখন উনি মূল কোরআন এবং হাদিসের নিরিখে ফরজ ইবাদতগুলোর উপর কমসে কম মুসলমান কিভাবে জমে যায় তার জন্য আন্দোলন চালু করলেন। এবং নিগুড় আন্দোলন, যে আন্দোলনটা তখন স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি, তার বহুকাল আগের কথা বলছি। সেই আন্দোলনের নেতৃত্বে ওনার লক্ষ্য ছিল যে মুসলমানদের ভিতরে কোরআন এবং সহিহ হাদিসের আলোটা পৌঁছে দিয়ে ফরজ ইবাদতগুলো জাগিয়ে তোলা, 5 ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব বেড়ে যাক, এই ফরজগুলো যাতে করে গুরুত্ব বাড়ে তার জন্য ফারাজি আন্দোলন চালু করলেন। পরবর্তীতে এই ফারাজি আন্দোলনটা, এটা ইংরেজ পিরিয়ডে যখন লড়াই শুরু হলো তখন ইংরেজদের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ যুক্ত মানে ওদের বিপক্ষে লড়াই করতে করতে এটা ফারাজি আন্দোলন নামে আজ ইতিহাসের পাতায়। আজকে কে ছিল ফারাজি আন্দোলনের প্রবক্তা? হাজী শরীয়তুল্লাহ। উনি প্রথম হানাফি, তারপরে সৌদিতে গিয়ে ইসলামের দীক্ষা নিয়ে কোরআন হাদিসের নিয়ে আহলুল হাদিস হয়ে আন্দোলন করে এখানে চালু করলেন। মীর তিতুমির, নিসার আলী সব একই কেস। এর জন্য ভাই, আমরা যে কাজের সঙ্গে যুক্ত আছি আমাদের কারোর বিরুদ্ধে নয়, আমাদের একটাই স্লোগান, একটাই দাবি যে এসো সবাই আবার মূল কোরআন এবং হাদিসের উপর আমরা চলে আসি। কোরআন এবং হাদিসের নেতৃত্বে যদি আবার আমরা সমাজটাকে পরিচালনা করতে পারি তো কসম আল্লাহ, না হানাফি থাকবে, না মালিকি, না শাফি, সবাই থাকবে, কিন্তু কারোর সঙ্গে কোনো গন্ডগোল হবে না। কিন্তু মেজাজটা পাল্টে ফেলবো আমরা ইনশাআল্লাহ। মেজাজের পরিবর্তন চাই, আমরা মেজাজের পরিবর্তন চাই। যে তুমি হানাফি হও, শাফি হও, তোমার নাম তোমার কাছে থাক,
কিন্তু তোমার প্রত্যেকটা আমল কোরআন এবং সেই হাদিসের আলোকে কিভাবে আসে, এর জন্য এসো একে অপরের পাশে বসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সঙ্গে প্রোগ্রাম করে আমরা এই জিনিসগুলো জাগিয়ে তুলতে যাই। লাস্ট কথা, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে এই কথা বলা যেতে পারে, কুল ইয়া আহলাল কিতাব, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমা সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এই স্লোগান যদি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিতে পারেন, হে নবী আপনি যারা ইহুদি খ্রিস্টান যাদের উপরে আমি একসময় ধর্মগ্রন্থ নাযিল করেছিলাম, আজকে তারা তাদের ধর্মগ্রন্থ থেকে সরে গিয়ে তারা দলে দলে ভাগ হয়ে গিয়েছে, এখন আপনি তাদেরকে দূরে সরাবেন না, তাদেরকে এক স্টেজে আসার দাওয়াত দিন। কিভাবে? কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলে দিন, এই আহলে কিতাব, এই কিতাবওয়ালারা, এই ইনজিল তওরাত মানে ওয়ালা কওম, এই বনি ইসরাইল, এই খ্রিস্টান, তাআলাও এসো, চলে এসো। নবীকে বলা হচ্ছে তুমি এইভাবে ডাকো, এসো, দূরে সরাও না, এসো, চলে এসো। এখন তারা বলছে ভাই মুহাম্মদ তুমি যে ডাকছো, তাহলে কিসের বুনিয়াদে তোমার স্টেজে আমি যাব, তোমার পাশে গিয়ে দাঁড়াবো, কিসের বুনিয়াদে দাঁড়াবো বলো? আল্লাহর নবীকে বলা হচ্ছে এবার তুমি বলে দাও কেন তোমরা আসবে আমার দলে, আমার স্টেজে এসে তোমার পাশে কেন দাঁড়াবে? বলছে তোমার কাছে যে মতবিরোধ, আমার কাছে যে মতবিরোধ, ওটা ওই জায়গা থাক, কিন্তু কিসের বুনিয়াদে একটা প্ল্যাটফর্মে আসতে পারি সূত্রটা আল্লাহ বলে দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমা, একটা কথাকে মনে করে এসো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে যাই। সে কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে কথাটা তোমাদের আর আমাদের মাঝখানে সমন্বয় বোঝাই করে। একটা কথা যদি দুজনের ভিতরে মিল থাকে আর সেই কথাটাকে কেন্দ্র করে মুসলিম বনাম ইহুদি খ্রিস্টানদের একটা প্ল্যাটফর্মে আসার যদি জায়গা কোরআন করে দিতে পারে, তো আজকে আমরা তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বনাম আহলে হাদিস। আরে ভাই আমরা তো মুসলমান, কেন দ্বন্দ্ব একে অপরের সঙ্গে, কিসের লাটালাটি মারামারি? আমাদের একটা জায়গায় জমা হওয়ার অনেক সুযোগ আছে, এই সুযোগটা যদি হাতছাড়া করে দিই শয়তান কিন্তু ঢুকে পড়বে। এরপর আল্লাহ বলছেন একটা কথা মনে রেখো, দুই দল যেটা তোমাদের আর ওদের মাঝখানে একটা সমন্বয় সাধন করতে পারে, সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা কেউ এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আর বাস্তবে তাই, তৎকালীন ইহুদি খ্রিস্টানরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতো না, মুসলমানরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর তোমরাও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শরীক করে অমুসলিম যারা তারা মুশরিক, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে শরীক করে না। তাই এটাকে আল্লাহ বলছেন ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এসো আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। এই মূল মন্ত্রটা দুজনের ভিতরে সমন্বয় করে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াই। যদি এটা কোরআনের নির্দেশ হয়, আজকের আমার অনুরোধ, আমরা হানাফি ভাই, শাফি, মালিকি, ওটা বড় কথা নয়, আমরা কোরআন এবং হাদিসটাকে সমন্বয় সাধন করি, কোরআন এবং হাদিসটাকে মাঝখানে রেখে এটাকে কেন্দ্রবিন্দু বানিয়ে আমরা চতুর্দিকে ছাপিয়ে পড়ি। বাস্তব কথা, আমাদের যারা শত্রু, যারা আমাদের দিকে তেড়ে আসছে, তাদের জবাব আমরা দিতে পারবো কোরআন এবং হাদিসকে সামনে রেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।